হ্যালো বন্ধুগণ, আবারও চলে আসলাম একটি রান্নার ভিডিও নিয়ে। আপনারা আশা করি ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। আজ একটি ইলিশ মাছের রান্না করব। তো ইলিশ মাছ বরাবরের মতো অন্যান্য দিন ফ্রাই অথবা যেরকম আপনার ভুনা এবং মাখা মাখা রান্না করি, আজকে সেরকম না। মাছটি কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর মাছটি আমি অলরেডি প্যানে বসিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। তো ভাজা প্রায় অনেক বেশিক্ষণ ভাজবো না, হালকা ভেজে নিব। ইলিশ মাছ বেশি ভাজলে মজা লাগে না। তো সবজিগুলো কেটে রেখেছিলাম, তার মধ্যে আমি টমেটো, সিম এবং আলু কেটে রেখেছিলাম। তো এগুলো করতেই আমি অলরেডি চুলায় আমি পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে এবং কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছি। তো আপনাদের দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমি অন্যান্য মশলা যেগুলো আসলো, পেঁয়াজের সাথে যে রসুন এবং আদা এবং অন্যান্য যে মশলাগুলো আছে এবং মরিচ, তারপর জিরা, অন্যান্য যে উপকরণ থাকে সব মশলাগুলো আমি দিয়ে একদম কষিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ মশলাটা না কষলে খুব একটা টেস্টি হবে না। চেষ্টা করছি যে মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। মোটামুটি কষে গিয়েছে, এখন আমি সবজিগুলো অ্যাড করার চেষ্টা করব, যেগুলো কেটে রেখেছিলাম। পূর্বে আপনাদেরকে অন্য ফুটেজে দেখিয়েছি, সবজিগুলো আমি অলরেডি দিয়ে দিচ্ছি। তো সবগুলো কম্বিনেশন করে একসাথে মিক্সড করে নিচ্ছি মশলার সাথে, যেন সব মশলার সাথে সবজিগুলো মেখে যায়। তারপরে মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি, সবগুলো একসাথে মাখিয়ে আমি প্রায় তারপরে চুলার আঁচটি মৃদু অল্প আগুনে আমি সিদ্ধ করে নিব, কারণ এখানে কোনো পানি অ্যাড করব না। তো মোটামুটি আপনাদের ভালোবাসায় আমি এখানে দেখতে পাচ্ছেন যে মাখিয়ে নিয়েছি এবং কিছুক্ষণ পর যখন সিদ্ধ ঢাকনা খুলে দিলাম, তো কিছুটা পানি বের হয়েছে। আমি এখানে পানি অ্যাড করিনি, পানি অ্যাড করব অবশ্য। সবজির মধ্যে আমি আজকে পানি অ্যাড করব, কারণ হলো আমার একটু ঝোল ঝোল না হলে আজ ভাল লাগবে না। রমজান মাস উপলক্ষে একটু মাখা মাখা খেতে খুবই বিরক্ত লাগে। তো আমি অলরেডি পানি দিয়েছি। তো আশা করি ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি তরকারির একটু কালার চেঞ্জ হয়ে এসেছে, ফুটে এসেছে। আসলে আমি হলুদ অ্যাড কম করি সবজিগুলোতে, আর এখানে ফুটে উঠেছে এবং মাছগুলো আমি দিয়ে দিয়েছি, যেগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে মাছগুলো সাথে এবং সিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, মোটামুটি একটা কালার চলে এসেছে সবকিছু মিলিয়ে সব শেষের দিকে। তো আপনারা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন এবং যারা আমার সাথে ছিলেন, সবসময় আমাকে সহযোগিতা করেন। রান্নাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখানে সুন্দর একটি রান্না হয়েছে আমার। আমি ভিডিওটি যখন করেছিলাম, তো ইফতারের পর আমি ভিডিওটির ভয়েস দিয়েছি। তো আমি টেস্ট করে দেখেছি যে রান্নাটি খুবই সুস্বাদু হয়েছে। তো আপনাদের সহযোগিতায় এবং ভালোবাসায় এই পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি। তো রান্নাটি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। যদি আপনাদের কাছ থেকে সবসময় এরকম ভালোবাসা পাই, তাহলে হয়তো আরো ভিডিও করার উৎসাহ পাবো। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।